বেড়াল কুকুরদের জনসংখ্যা নিয়ন্ত্রণে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস। সেই সঙ্গে সহায়তা করলো জেলা প্রাণী সম্পদ বিভাগ। এহেন উদ্যোগকে যথাযথভাবে পালন করতে আর কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে যে সমস্ত মানুষের কৌতূহল রয়েছে, এই খবরটি তাদের জন্য। পথকুকুর ও বিড়ালদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তাদের নির্বীজকরণ করার লক্ষ্যে রবিবার রায়গঞ্জের কুলিক বনবিতানের কনফারেন্স হলে একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উত্তর দিনাজপুরের তরফে ডক্টর রাকেশ মণ্ডল, ডক্টর সুভাষচন্দ্র চৌধুরী এবং ডক্টর পায়েল চট্টোপাধ্যায়, উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্তিয়া এবং সংস্থার অন্যান্য সদস্যরা। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। নির্বীজকরণ প্রক্রিয়ায় সাহায্য করার জন্য পশুপ্রেমী সংস্থার যারা প্যারাভেট, ভেট অ্যাসিস্ট্যান্ট, অ্যানিমাল হ্যান্ডলার এবং সদস্য তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়া হয় নির্বীজকরণের জন্য কিভাবে কুকুর বা বিড়ালকে তৈরি করতে হবে এবং নির্বীজকরণ হয়ে যাওয়ার পর তাদের কি ওষুধ দিতে হবে, তাদের কি করে যত্ন নিতে হবে এবং তাদের কি খাবার দিতে হবে। এই সমস্ত বিষয়ে এদিন ডক্টর রাকেশ মণ্ডল, ডক্টর সুভাষচন্দ্র চৌধুরী এবং ডক্টর পায়েল চট্টোপাধ্যায় সবিস্তারে আলোচনা করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মাসেই পথকুকুর ও বিড়ালদের নির্বীজকরণ করা শুরু হবে। এই ব্যাপারে সাহায্য করছেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই উপলক্ষে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর উদ্যোগে রায়গঞ্জের মেহেন্দি গ্রামে একটি অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। পুরসভা এবং পঞ্চায়েতের সাহায্য পেলে এই নির্বীজকরণ প্রক্রিয়া অনবরত চালিয়ে যাওয়া হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডক্টর পায়েল চট্টোপাধ্যায় বলেন যে দেশের শুধু পুরুষেরা এই চিকিৎসা করে থাকেন। আমি মহিলা হিসেবে তাদের জন্য নিজেকে গর্বিনী মনে করি এবং প্রাণীদের চিকিৎসা করে উৎসাহ পাই। এদিন ডক্টর চট্টোপাধ্যায় পোডিয়ামের পাশে দাঁড়িয়ে আর কি বলেছেন শুনুন বিস্তারিত। আমি হচ্ছে ইটাহার ব্লকের ভিও। খুব ভালো লাগছে দুজন মহিলাকে দেখে, কারণ যেই ফিল্ডে সবচেয়ে বেশি ছেলেরা কাজ করে সেখানে আমি নিজে কাজ করে খুব গর্ববোধ করি। সেখানে আপনাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আপনারা কাজ করার জন্য যে উৎসাহ দেখিয়েছেন সেটার জন্য মানে আপনাদের যেভাবে আমি থ্যাংক ইউ বলি সেটা যথেষ্ট নয়। আপনাদের সবাইকে যে নতুন ঘর পেয়েছেন তার জন্য অনেক অভিনন্দন। কাজটা অবশ্যই অনেকটা নোবেল কাজ, কিন্তু তার সাথে শুধু ডাক্তারের ভূমিকায় যে অপরিহার্য সেটা নয়, তার সাথে আপনারা যারা কাজ করবে তাদের ভূমিকা অনেক বেশি। কারণ ডাক্তার সার্জারি করে চলে যাবে, তারপরে আপনারা কিভাবে মেনটেন করবেন ওটার উপরে সার্জারি কতটা সাকসেসফুল হবে তার অনেকাংশে ডিপেন্ড করে। অ্যানিমাল কিভাবে চুজ করবেন, মানে একটা প্রি অপারেটিভ কেয়ার থাকে, একটা অপারেশনের সময় কেয়ার থাকে, একটা পোস্ট অপারেটিভ কেয়ার থাকে। তো ডাক্তার শুধু ওই অপারেশনের সময় কেয়ারটুকু নিতে পারবে, বাকি সবকিছু দেখার দায়িত্ব যখন আপনাদের। তাই আপনাদের যদি ডাক্তারের ভূমিকা 50% হয়, আপনারাও 50% কন্ট্রিবিউট করবেন, তবে সার্জারিটা সাকসেসফুল হবে। সর্বোপরি আয়োজক সংস্থার তরফে গৌতম তান্তিয়া কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল যে রাস্তার কুকুর এবং বিড়ালদের যে আমরা নির্বীজকরণ করব, স্টেরিলাইজেশন, সেটা নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ ছিল। প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডাক্তাররা উপস্থিত ছিলেন, ডক্টর রাকেশ মণ্ডল, ডক্টর পায়েল চৌধুরী, ডক্টর সুভাষচন্দ্র চৌধুরী। এই ডাক্তাররা আজকে আমাদের যে প্যারাভেট আছে, ভেট অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের অ্যানিম্যাল হ্যান্ডলার থেকে শুরু করে আমাদের অভিজ্ঞ সদস্যরা তাদেরকে শেখালেন যে কী করে কুকুরকে তৈরি করতে হবে অপারেশনের আগে এবং অপারেশন করার পর তাদের কি করে কেয়ার করতে হবে, কি ওষুধ দিতে হবে এবং তাদের কি খাবার দাবার দিতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। রায়গঞ্জে পথকুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং রায়গঞ্জকে জলাতঙ্কমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।